এই নে আমাদের খাবার, মুড়ি আর বাতাসা। এই বাড়ির বাপের পয়সায় কিচ্ছু খাস নাই দিদি, লোভী হস নাই, লোভী হস নাই। দিদি চরণ দাসের মিয়া তোর বোন, কিন্তু জংলাহাটার মাধবীলতা লতিয়ে চলে নাই, তীর দ্বারা সিধা করে চলে। ওই বড় বড় গুন্ডা বুনো গোলদার বিরিঞ্চি কিচ্ছু করতে পারে নাই। কাছে হাত দিলে তাহলে আমারও হাত উঠবে। মালতী, যশোদা মাসি, মালতী কি দেখছি আমি? হ্যাঁ, কোন মালতী? কাকে দেখছি? বিরিঞ্চি আমাকে বলেছিল বটে, আমি তো বিশ্বাস যাই নাই রে। বিরিঞ্চি বলেছিল তুই পাল্টাই গেছিস, কিন্তু কাকে দেখছি আমি? হ্যাঁ রে, হাঁ করে কি দেখছিস? আমি যশোদা মাসি রে, যশোদা মাসি। মালতী মা, চ চ ঘরে চ মা। ছাড়ো, চরণ দাসের বাড়িতে মালতী ফিরবেক নাই, ফিরবেক নাই। ফিরতে হবে না, আর ফিরতে হবেই না। আয় আয় মালতী, আমার সাথে আয়, আমি তোর বিয়ে দেবো মালতী। কনাদ, কনাদের সাথে তোর বিয়ে হবে। বিয়ে করবি? কে কে বিয়ে করবে আমার? কে বিয়ে করবে আমার? কেন? একটা রাজপুত আসবে। চলে আয়। মালতী, মালতী শোন, শোন মালতী শোন। চরণ দাসের বাড়িতে মালতী ফিরবেক নাই, ফিরবেক নাই, ফিরবেক নাই। আকাশে মেঘ দেখতে পাচ্ছি, ঝড় উঠতে পারে। আমার মেয়েটা সাক্ষী দিবে কি দিবে না আমি জানি না। ওদিকে বুনো গোলদার আর বিরিঞ্চি জংলাহাটা জ্বালাই দিচ্ছে। মাধবী, মাধবী আমার বড় ভয় করছে রে। তুই ওখানে সাক্ষী দিতে গেলে তোকে না মাইরে দেয়, খুব ভয় হচ্ছে। ও সাক্ষী দেবে না, সাক্ষী দেবে না। কখনোই সাক্ষী দিতে পারে না। মাধবী, মাধবী তুমি সাক্ষী দিও না, দয়া করে, দয়া করে আমার বাবাকে হাজত পাশ করিও না মাধবী, করিও না। মাধবী তুই সাক্ষী দিবি না, জেঠু কিন্তু তোর সব কথা মেনে নিয়েছে, তুই সাক্ষী দিবি না। ও যদি সাক্ষী দেয় তার দায় কিন্তু আমার নয়। আমি তো জংলাহাটায় পৌঁছে যাব মাধবী, কিন্তু তুই পৌঁছবি না, পরে যেন কেউ না বলে যে কোনো বাবা তার প্রিয় সন্তানের ভালোবাসা যে তাকে খুন করেছে। জংলাহাটার কাছে দেন, কাছে দেন, কাছে দেন। দাঁড়ান পুষ্পরঞ্জন চৌধুরী।
না গাছ কাটবে না মাধবীরে কাটা যাবে। ছুঁয়ে দেখুক একবার গাছ কিংবা মাধবীরে, যে ছুবে তার হাত আমি কাইটে নিব। আর বাকি রইল সাক্ষীর কথা, সেটা তো আপনি ওই আদালতে গিয়েই টের পাবেন যে কি হতে চলেছে। মাধবী, আমরা তো মালতীকে নিতে এসেছি। দিদি ফিরবেক নাই, যাবেক নাই দিদি। কেন? দিদির চোখে এখন শুধু লোভ, ওর এখন একটাই লক্ষ্য। কি? আমাকে মাইরে ফেলা, আমাকে মাইরে ফেলা, আমাকে মাইরে ফেলে ওই জংলাহাটার সমস্ত কাঠ ওই পুষ্পরঞ্জন চৌধুরীর হাতে তুলে দেওয়া। কি বলছিস তুই? এসব কি কথা বলছিস মাধবী? আমি ঠিকই বলছি। মাধবী, আমাদের কি সর্বনাশ হলো রে? হ্যাঁ, কি সর্বনাশ হলো মাধবী? কি সর্বনাশ হলো? কাঁদো নাই যশোদামাসি, কাঁদো নাই। মালতী, মালতী সব কি করছে? এইসব এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমার স্বামীর যেন কিছু না হয়, আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমার ছেলে যাকে ভালোবেসে নিয়ে এসেছে সেও যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজ আমি সকলের সামনে বলছি, মাধবী, তোমাকে এই চৌধুরী বাড়ির পুত্রবধূ হিসেবে আমি স্বীকার করি। মা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না। তুমি আজ আর শুধু সবুজ চৌধুরীর স্ত্রী মাধবীলতা চৌধুরী নয়, তুমি আজ পুষ্পরঞ্জন চৌধুরী, এই সাবিত্রী চৌধুরীর একমাত্র পুত্রবধূ, এই চৌধুরী বাড়ির বউ মাধবীলতা চৌধুরী। সে তুমি যতই বলো, আমি ওকে টিকতে দেব না। এই বাড়িতে ওকে একদম মানাচ্ছে না, ওকে টিকতে দেবো না, কিচ্ছুতেই না। আমিও বউ, সেই বউয়ের অধিকারে বলছি, জংলাহাটার মাধবীকে এই টাউনে মানাচ্ছে না, এই বাড়িতে মানাচ্ছে না, ও টিকবে না, টিকতে পারে না, টিকতে পারে না। একটা গাছ সবুজ মাত্রই মানাবে, একটা আকাশ নীলে নীল রং ছড়াবে, একটা মন সবুজ পতাকা করবে, লেখা হবে গল্প গাথা। মাধবীলতা, 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 মাধবীলতা। খেয়ে নাও মাধবী, প্লিজ। মাফ করবেন ছবি বাবু, এ আপনার উপার্জনের টাকায় লয়। আপনি তো আপনার বাবাকে বললেন একদিনের জন্য বাবা হয়ে দেখাতে, আমি আপনাকে বলছি একদিনের জন্য স্বামী হয়ে দেখান না, উপার্জন করে দেখান না। সেই উপার্জনের টাকায় নিজের বউকে খাইয়ে দেখান না। খুব তো বড় মুখ করে আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে এখানে নিয়ে আসতে চান। দেখি আপনি কেমন পুরুষ মানুষ। দেখাবো আমি তোমাকে উপার্জন করে। মাধবীলতা, মাধবীলতা।